পেয়েছে ঘুম ঘুম, তাই তো আমার এই চোখটা সিরিজ নামক সিরিয়ালটা পুরো দেখলো। হ্যালো বন্ধুরা, আমি প্রীতিশ আর এই ভিডিওতে কথা বলবো বাতাসে গুনগুন সিরিজ নামক সিরিয়াল নিয়ে। ইয়েস, এটা একটা সিরিয়াল। এটা সত্যি বলছি হইচইতে ডিজার্ভ করে না। এটা যদি স্টার জলসা এবং জি বাংলাতে আসতো তাহলে অনেক বেটার হতো। ঠিক আছে, রাখবেন, যে মানুষ বাধ্য তার থেকে দুর্ভাগা এই পৃথিবীতে। এখানে সৌহত্তর যে ক্যারেক্টারটা, অর্থাৎ অরিন্দম একজন টিচার এবং তার ছাত্রী হচ্ছে সিজিলা গুহ, তাদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এবং একটা অবসেশন তৈরি হয়। তারপরে সিজিলা গুহ জানতে পারছে যে তার স্যার বিবাহিত এবং স্যারের স্ত্রী মানে অর্থাৎ অরিন্দমের স্ত্রী এখানে রোলটা প্লে করছে হচ্ছে মানালি ঘোষ। তো এই হচ্ছে একটা ত্রিকোণ প্রেমের গল্প। এর থেকে বেশি কিছু বলতে পারবো না, আসলে আপনাকে হইচইতে গিয়ে দেখতে হবে সিরিজটা, মানে সিরিয়াল অ্যাকচুয়ালি। যাই হোক, তো দেখুন, এটা একটা বিষয় আমি দেখছি যে হইচইতে এটা না বলাটা বন্ধ করে দেবো, তার কারণ হইচই পরপর এরকম কাজ আনছে, যেমন ইন্দু, কালরাত্রি, লজ্জা। তাও একটা সার্টেন টাইম অব্দি সেগুলোকে সহ্য করা যায়, টলারেট করা যায়, ঠিক আছে, মানা যায়। বাট এই সিরিজটা সত্যি বলছি পুরোপুরি একটা সিরিয়াল, পুরোপুরি তকমা পাওয়া একটা সিরিয়াল। কারণ আপনি যখন দেখবেন এর ট্রিটমেন্টটা অনেকটা সিরিয়াল। এবার একটা হইচই এর সেট অডিয়েন্স আছে বলে তাদের জন্য এটা দেওয়া হচ্ছে, তাহলে কি হইচই এর মন্দারের যে অডিয়েন্স বা একটা তালমার রোমিও জুলিয়েটের যে অডিয়েন্স বা একজন নিখোঁজ ছায়ার যে অডিয়েন্স, তারা কি নেই? তারা এই ধরনের সিরিজ কেন দেখবে? তারাও তো সাবস্ক্রিপশন নিয়ে বসে রয়েছে একটা ভালো কিছু কাজ আসার জন্য। ভোগ একটা অতীব জঘন্য কাজ হয়েছে, তারপরে আবার এই কাজটা সিরিজটা সত্যি কথা বলছি জাস্ট নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, কারণ এইটাকে দেখা এবং টলারেট করা মানে জাস্ট ইম্পসিবল একটা ব্যাপার। তো এর মধ্যে যদি পজিটিভ দিক নেগেটিভ দিক বলতে, আমি দুটো ছোট্ট পজিটিভ দিক লেগেছে, যদিও বা সেটা খুব আহামরি না, ঠিকঠাক মানে দেখা যায় অ্যাকচুয়ালি। তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এখানে সিজিলা গুহর যে ক্যারেক্টারটা, তার পাস্ট লাইফটা নিয়ে, যেরকম পল্লবীর যে পাস্ট লাইফটা রয়েছে, অর্থাৎ তার বাবা মারা গেছে এবং ফ্যামিলি ডাইমেনশিয়াল একটা প্রবলেম, এই জিনিসগুলো যেভাবে এখানে প্রেজেন্ট করেছে সেটা দেখতে বেশ ইন্টারেস্ট লাগে, সেটা কিন্তু খারাপ নয়। আর সেকেন্ড পজিটিভ দিক যদি আমাকে বলতে হয়, খুব বেছে বুঝে বলছি, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা একটু বেটার হয়েছে গোটা সিরিজটার তুলনা। তো যদিও যারা খুব সিরিজ দেখে, বিশাল তাদের এক্সপোজার, তাদের ওই ক্লাইম্যাক্সটা একটু ওয়ার্ক করবে না, কারণ ক্লাইম্যাক্সটা অনেকটা অন্যান্য সিরিজের সঙ্গে সাদৃশ্য রয়েছে। যারা খুব বেশি সিরিজ দেখে তাদের তো ওয়ার্ক করবে না, যারা মোটামুটি দেখে তাদের ওয়ার্ক করে যেতে। এবার যদি এই গল্পের নেগেটিভ দিকের কথা বলি, মানে এই সিরিজের যদি নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিরিজের পারফরমেন্স। এই সিরিজে সৌহত্তর ক্যারেক্টারটা বাদ দিয়ে, সৌহত্তর যদিও বা খুব একটা ভালো পারফরমেন্স দিয়েছে বলবো না, ঠিকঠাক দিয়েছে, বাদ বাকি প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা সিজিলা গুহর ক্যারেক্টারটা বলি মানে পল্লবী, মানালি ঘোষ, দুজনেই পুরো পুরো ছড়িয়েছে, মানে ছড়িয়ে লাট করেছে যাকে বলা যায়। মানে সিজিলার এতটা ন্যাকা ন্যাকা অভিনয়, দেখতে ভালো, গ্ল্যামারেস্ট, বাট তাকে দিয়ে তো আর অ্যাক্টিং হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে মানালি ঘোষ যেরকম প্যান প্যানি ঘ্যান ঘ্যানানি সিরিয়ালে অ্যাক্টিং করে, ঠিক তেমনি করেছে। মনে হচ্ছে সিরিয়ালের সেট থেকে তুলে নেওয়া হচ্ছে। ওরকম একটা টেনশন, ওরকম একটা ভয় পাওয়া ব্যাপার সেটা তার মধ্যে রয়েছে। মানে পুরো সেম ক্যারেক্টার, মানে যেরকম সে সিরিয়ালে প্লে করে এখানেও তাই করেছে। এবার যদি আমি এই সিরিয়ালের মানে সিরিজের আর একটা নেগেটিভ দিক কথা বলি, সেটা হচ্ছে গল্পের ন্যারেটিভটা। সিরিজের শুরুতেই মানে ফার্স্ট এপিসোডের শুরুতেই প্রায় একটা অ্যাক্সিডেন্ট দেখানো হয়, একজন মারা যাচ্ছে, আমি বলবো না সেটা কে। তো সেই জায়গাটাতে একটা ইন্টারেস্ট কিছুটা হলে গ্রো হয় যে কেন কি হচ্ছে, কি ব্যাপারটা নন লিনিয়ার ওয়েতে যেহেতু চলছে। তারপর আপনি দেখবেন মানে পুরো গল্পটাই ঘিজিয়ে দিচ্ছে, মানে জিনিসটা পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। মানে আপনি এক্সপেকটেশনটা তাও কিছুটা জন্মায় যখন ফার্স্ট মানে ওই শটটা দেখায় আর কি, অ্যাক্সিডেন্টের শটটা, তারপর সেটার পর কিন্তু একটা এক্সপেকটেশন জন্মায়, কিন্তু মানে পুরোপুরি সেটাকে পুরো ধরাস করে ফেলে দেয়। সিরিজের স্ক্রিন প্লে এতটাই বাজে। আর থার্ড নেগেটিভ দিক হচ্ছে এই গানটাকে যেভাবে ইউজ করেছে বাতাসে গুনগুন, সেটা জাস্ট মানাচ্ছে না, সিনের সাথে যাচ্ছে না। ওই গানটা শুনলে আলাদা নস্টালজিক কাজ করেছিল, তুমি যে আমাদের ওই এপিক সিন মনে পড়ে, আর সেটাকে এইভাবে ইউজ করা হয়েছে, মানে অতীব জঘন্য লাগছে সেই জায়গাগুলো। যাই হোক, এটা স্টার জলসা জি বাংলায় দেখার মতন একটা কাজ হয়েছে। এটা যারা ভাবছেন যে হইচই সাবস্ক্রিপশন নিয়ে রয়েছি, আমার কালরাত্রি ভালো লেগেছে, আমার ইন্দু ভালো লেগেছে, আমার লজ্জা ভালো লেগেছে, তাহলে আপনি ডেফিনেটলি এই সিরিজের অডিয়েন্স। আর যারা মানে এই ধরনের
কাজ, আমি যে 3টে নাম বললাম সেই 3টের মধ্যে একটাও যার ভালো লাগেনি তারা ভুল করে এই সিরিজটা দেখো না, মানে তোমাদের উপর নির্ভর করছে। যাই হোক, আর এখানে ভিডিওটা শেষ করছি। আমার একদম পোষায়নি সিরিজটা এবং এরকম হইচই আরো কাজ আনবে, কিছু বলার নেই। আর লাইক করো ভালো লাগলে ভিডিওটা, শেয়ার করো এবং কমেন্টে অবশ্যই জানিও তোমরা যদি এই সিরিয়ালটা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। টাটা, নেক্সট ভিডিও।